হঠাৎ একদিন বন্ধুদের মুখে শুনতেছি সেনাবাহিনী সার্কুলার ছাড়ছে, সবাই আবেদন করতে যাচ্ছে। আমি তখন এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হয়েছি। তখন আমি ভাবলাম আমিও কি আবেদন করতে যাব। তারপর আবার ভাবলাম আমি তো গরিব ঘরের ছেলে, আমাকে কি 8-9 লাখ টাকা দিয়ে পরিবার থেকে চাকরি নিয়ে দিতে পারবে। তারপর সবকিছু ভেবেও বন্ধুদের সাথে চলে গেলাম আবেদন করতে। আবেদন করে আসছি, বাসার লোকজন জানতো না। হঠাৎ আমার ফোনে একটা এসএমএস আসছে, অমুক তারিখে আমার ইন্টারভিউ দিতে যেতে হবে। সত্যি বলতে তখন আমার পরিবারের লোক জানতো না যে আমি সেনাবাহিনীতে আবেদন করেছি। সেদিন আমি নিজের সবকিছু নিজের মতো গুছিয়ে নিয়ে চলে গেছিলাম সেনাবাহিনীর মাঠ করতে, চাকরির ইন্টারভিউ দিতে। সত্যি বলতে সেদিন আমার পরিবারের লোকজন জানতো না যে আমি সেদিন চাকরি ইন্টারভিউ দিতে গেছি। সবাই জানতো আমি কোচিং এ গেছি। প্রতিদিনের মতো আমি 11টায় কোচিং শেষ করে বাসায় চলে আসবো। সেদিন 11টা পার হয়ে গেল, আমি সেনাবাহিনীর এক একটা পদক্ষেপ গ্রহণ করতেছি। আমি জানি আমার আব্বু ফোন দিবে, তাই ব্রেক টাইমে সবার আগে আমি ব্যাগ থেকে মোবাইলটা বের করেছি। ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখি বাবা অনেকবার ফোন দিয়েছে, তাই আমি নিজে আব্বুকে কল ব্যাক দিছি। আব্বু কল দেওয়ার সাথে সাথে আমাকে বলতেছে, কই তুই এখনো বাসায় আসলি না কেন? 12টা বাজতে চলেছে। তুই জানিস না বাড়িতে অনেক কাজ আছে, মাঠ থেকে গরুর জন্য ঘাস আনতে হবে, তুই এখনো ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি বললাম আব্বু আমি আসতেছি। তাই বলে ফোনটা কেটে দিয়েছিলাম। সত্যি বলতে তখন আমার সেনাবাহিনীর মাঠের এক একটা পদক্ষেপ চলছিল, আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে বেলা 3টা বেজে গেছে। আমি তো জানি আমার আব্বু কেমন, হয়তো অনেকবার কল দিয়েছে, রেগে বসে আছে, আম্মুকে বকাঝকা করতেছে। সত্যি কথা বলতে আমার অনেকগুলো পদক্ষেপ শেষ হয়ে গিয়েছিল, আর মাত্র 2-3টা পদক্ষেপ আছে, লাস্ট ফিনিশিং। আর 2-একটা পদক্ষেপের জন্য আমি বাদ দিয়ে দিব? আমি কি বাসায় চলে যাব? তখন আমি সবকিছু ভুলে গিয়ে নিজ চাকরির উপর ফোকাস করলাম, ইন্টারভিউতে ফোকাস করলাম। সত্যি বলতে দেখতে দেখতে 5টা বেজে গেছে। বিকাল 5টার সময় আমি জানতে পারলাম চাকরির সম্পূর্ণ পদক্ষেপ শেষ। এখন যারা সিলেক্ট হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে। সত্যি কথা বলতে 5-6 হাজার লোকের মধ্যে মাত্র 13 জন টিকে ছিলাম। আর এই 13 জনের মধ্যে 3 জনকে বাদ দিয়ে দিবে, আর বাকি 10 জনকে তারা সিলেক্ট করবে। এক একে নাম সিলেক্ট করে সবার নাম ঘোষণা করতে শুরু করে দিল। 6 জন পার হয়ে গেছে, আমার নাম বলতেছে না। আমি তখন একটু ভয় পেয়ে গেলাম, বাসায় যে কি বলবো। এতক্ষণ কোথায় ছিলাম আমি? সত্যি কথা বলতে 7 নম্বরে যে নামটা বললো সেই ছিলাম আমি। অনেক খুশি হয়ে গেছিলাম, আমার চাকরিটা হয়ে গেছিল। সত্যি কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে গিয়ে বাসায় যে দেখি আব্বু রাগ করে বসে আছে, আমার উপর অনেক রেগে আছে। আব্বুকে বললাম আব্বু আমার চাকরি হয়ে গেছে। আব্বু তখন বললো বাজে কথা বলিস না, তোর কাজ তুই কর, গিয়ে যা, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়া যা, বাসার কোনো কাজ তোর করতে হবে না, তুই আমার সামনে থেকে সর। আমি তখন আব্বুকে বললাম বিশ্বাস করো আব্বু আমার চাকরি হয়ে গেছে। আব্বু তখন বললো তুই আমার চোখের সামনে থেকে সরবি, আমার মাথা গরম করাস না। আমি তখন বললাম আব্বু বিশ্বাস করো না, এই দেখো আব্বু আমার চাকরি হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আব্বুর হাতে দেওয়ার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সবকিছু দেখে আব্বু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আব্বুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আব্বু আমাকে জড়ায় ধরে বলতেছে কত অকর্মার ঢেকি বলে তোকে গালি দিয়েছি, আমার সে অকর্মার ঢেকিটা আজকে চাকরি পেয়ে গেছে। আমি তখন আব্বুকে বললাম আব্বু চেয়ারম্যানের কাছে যেতে হবে, তার একটা সই লাগবে, অমুক তারিখ থেকে আমার জয়েন। একবার ভেবে দেখেন তখন বাবার ফিলিংসটা কেমন হয়। সত্যি কথা বলতে আমার বাপের ফিলিংসটা অন্যরকম ছিল। আমি নিজে অনেক হ্যাপি ছিলাম, কারণ আমার চাকরি হয়ে গেছে। তখন আমার আম্মু ঘরের দুয়ারে দাঁড়িয়ে ছিল। আমার কথাগুলো শুনে আমার আম্মু ছুটে আইছে, কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলতেছে আমার বলদটা চাকরি পাইছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। সত্যি কথা বলতে একটা ছেলেই জানে চাকরি পাওয়াটা তার জীবনের কত বড় আনন্দের, তার পরিবারের কাছে কতটুকু আনন্দের। একটা চিরন্তন কথা কি জানেন তো, যদি আপনার কপালে থাকে সেটা যে কোনো ভাবে আপনার কাছে আসবেই। তাই লাইফে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। একটা কথা মাথায় রাখবেন, সৃষ্টিকর্তা চাইলে সবকিছু সম্ভব, সবকিছু পরিবর্তন হয়। আজকে অনেকটা হাই হুতাশ করতেছেন না যে আপনার চাকরি হচ্ছে না, আপনি অনেক ডিপ্রেসড আছেন, আপনার ভালো লাগে না, আপনি পরিবারের সামনে মুখ দেখাতে পারেন না। এমন একটা দিন আসবে যখন আপনি পরিবারের সবার সামনে মাথা উঁচু করে বাড়িয়ে বলবেন আমারও চাকরি হয়ে গেছে। তখন দেখবেন সেই অনুভূতিটা সত্যি অন্যরকম। এখন যারা বেকার আছে তাদের কষ্ট হয়তো একটু বেশি, তাদেরকে হয়তো বা সবাই কষ্ট দিয়ে কথা বলে, সবাই বাজে কথা বলে, কিন্তু একটা দিন আসবে তখন দেখবেন সবাই আপনার কাছে ফিরে আসবে, সবাই তখন আপনাকে নিয়ে ভালো কথা বলবে। সেজন্য এই মেসেজটা আপনাদের সকলের জন্য, কোনো কিছু নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই, এত বেশি ডিপ্রেস হওয়ার দরকার নেই, এত বেশি দুঃখ কষ্ট পাওয়ার দরকার নেই। সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব। সৃষ্টিকর্তার কাছে চান এবং আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, অবশ্যই আপনি পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।